হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। Good afternoon, everybody. A good afternoon. Yes, good afternoon. It is also called as good evening also. তোমাদের লাস্ট ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেল শুরু করেছিলাম। এক্সেলের কিছু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল পার্ট আমি তোমাদের করিয়েছি, যেটা তোমরা লাস্ট ক্লাসে প্র্যাকটিক্যাল হিসেবে প্র্যাকটিস করেও গেছো, এবং সঙ্গে একটা প্রজেক্ট তোমাদেরকে করতে দিয়েছিলাম। সেই প্রজেক্টটাও তোমরা কেউ কেউ করে গেছো। কে কে এখনো করোনি একটু বলো দেখি। আচ্ছা, দীপ কর্মকার বলো তো কি করে মাইক্রোসফট এক্সেল খোলা হবে? উইন্ডোজ আর আর ক্লিক করে, উইন্ডোজ আর মেরে এক্সেল, কারেক্ট, এক্সেল লিখে এন্টার করব। তারপরে কি করব? তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এলো। আচ্ছা, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ওয়ার্কবুকে ক্লিক করব। ক্লিক না ডবল ক্লিক? সিঙ্গেল ক্লিক। আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা জেরক্সটা ধরে নাও সবাই। 2 নম্বর প্রজেক্ট, 1 নম্বর প্রজেক্ট হয়ে গেছে, 2 নম্বর প্রজেক্ট আমরা আজকে আরম্ভ করছি। জিএসটি ক্যালকুলেশন। সব সময় মনে রাখবে, একদম উপরের রোতে কিছু করবে না, 2 নম্বর রো থেকে আরম্ভ করবে। এই ঘরে ক্লিক করলাম, একটু বড় করে দেখাই দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। প্রথমে কি আছে? প্রোডাক্ট নেম। তারপরে কি আছে? প্রাইস। তারপরে কি আছে? জিএসটিটা কত পার্সেন্ট দিয়েছে? 18%। তারপরে প্রাইস উইথ জিএসটি। আচ্ছা, দেখো তো, এর আগের দিনে আমরা ক্লাস করেছি এটা। প্রোডাক্ট নেমের এন এর পরে বাকিটা দেখা যাচ্ছে না, কি করলে দেখা যাবে? তোমরাও যে বসে আছে বলতে পারো। স্যার, ওই যে এর সাইডে যে দাগটা আছে, ওইটাকে ধরে সেই দাগটার ড্র নাম কি? করলে সেই দাগের নাম কি? ডিভাইডার বারের উপরে ক্লিক করে রেখে টেনে নিয়ে যাব। দেখো, প্রোডাক্ট নেম দেখাচ্ছে। প্রাইস উইথ জিএসটিটাও পরের ঘরে চলে গেছে। কি করতে হবে? ডি এবং ই এর মাঝখানে যে কলাম ডিভাইডার বার আছে, তার উপরে আমি কি করব? ক্লিক করে রেখে টেনে নিয়ে যাব। আচ্ছা, যদি প্রাইস উইথ জিএসটি ডবল ক্লিক করলে হয়ে যাবে। ডবল ক্লিক করলে অটো ফিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রাইস উইথ জিএসটি, এই জিএসটিটা আমি নিচের লাইনে লিখবো, একই সেলে থাকবে, কিন্তু কিভাবে করব? হ্যালো, বলো। অল্ট প্লাস এন্টার মেরে। কোথায় কার্সারটা রেখে অল্ট মেরে রেখে এন্টার মারবো? অল্ট প্লাস এন্টার মেরে। আমি শুনতে পেয়েছি তোমার কথা, অল্ট প্লাস এন্টার মারবো। কখন মারবো অল্ট প্লাস এন্টার? এই সুইটের প্লাস জিএসটির আগে কার্সারটা রেখে রেখে এন্টার মারবো। প্রাইস উইথ লেখার পর, হ্যাঁ, প্রাইস উইথ লেখার পর জিএসটির আগে কার্সারটা রাখবো, দিয়ে অল্ট মেরে রেখে এন্টার মারলে নিচের লাইনে নেমে এলো।
আচ্ছা, এবারে দেখো আমার সবগুলো কালাম নেওয়া হয়ে গেছে। তাহলে এইখান থেকে এই 4টা সেল সিলেক্ট করে কি করব, মার্জ করে দেব। হোম থেকে অ্যালাইনমেন্ট থেকে মার্জ অ্যান্ড সেন্টার। লেখা তো মার্জ হয়ে গেছে। এখানে লিখে দাও জিএসটি ক্যালকুলেশন। কে একজন ভদ্রলোক এসছে দেখি, সাগনিক মিদ্যা। এবারে এখানে কি লিখবো, জিএসটি ক্যালকুলেশন। হয়ে গেছে। এবারে বাকি যতটা অংশ করব ততটাকে সিলেক্ট করে দেব, বর্ডার লাগাবো। হোমে যাব, ফন্টে যাব, বর্ডারে গিয়ে এখানে কোন অপশনটা সিলেক্ট করব বলো? অল বর্ডার। ইয়েস, অল বর্ডার। কে বলো তো সুন্দর অ্যান্সার করছো? বাকি সব চুনপাটি সব কে? সুভাষিস তুঙ্গ। সুভাষিস তুঙ্গ, ভেরি গুড, খুব সুন্দর, ভেরি গুড। তাহলে দেখো বর্ডারটা এসে গেছে। এবারে প্রোডাক্টের নামগুলো তোমরা বাম পাশে লিখবে, আর ডান পাশে তার দোকানের মানে প্রাইসটা লিখতে হবে। যে ওই যে জিনিসটা ধরো আমি লিখছি কি মাউস, MOUS, মাউস। কিবোর্ড, আরেকবার কিবোর্ড, তারপরে মনিটর, প্রিন্টার, এইরকম কয়েকটা জিনিস তুমি হয়তো কিনবে। এবারে মাউসের দাম হয়তো বলছি 1000 টাকা, কিবোর্ড 2000 টাকা, মনিটর 5000 টাকা, প্রিন্টার 6000 টাকা। এবার বলছি কি জিএসটিটা হবে কি, জিএসটিটা হবে যে প্রাইস রেট দেওয়া আছে জিনিসটা মাউসের উপরে তার 18%। কিভাবে করবে এইটা মন দিয়ে শোনো। কোনো ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই প্রথমে কি ব্যবহার করব, সমান চিহ্ন। সমান চিহ্ন যদি আমি ব্যবহার না করি তাহলে ওই সেলে যেটা লেখা হলো সেটা টেক্সট হিসেবে ব্যবহার হয়ে যাবে। এটা একটা মাল্টিপল চয়েসে পরীক্ষায় আসে। যদি সমান চিহ্ন দেই কি হিসাবে হবে, আর সমান চিহ্ন না দিলে কি হিসাব, কি ডেটা টাইপটা কি হবে। সমান চিহ্ন দিলে ফর্মুলা হয়ে যাবে, আর সমান চিহ্ন না দিলে কি ডেটা টাইপ হবে বললাম একটু আগে, টেক্সট হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু হাজারের 18% হবে। এই হাজারটা না লিখে হাজারের উপরে ক্লিক করে দেবে। হাজার না লিখে কি করবে, হাজারের উপরে ক্লিক করে দেবে। দেখো হাজারটা কোন সেলে আছে দেখে বলো দেখি। B3-তে আছে, তো দেখো B3টাই এসে গেছে, ইন্টু 18% হয়েছে। এন্টার মেরে দাও, দেখছো বেরিয়ে গেছে। এবারে এর আগের দিনে ফিল হ্যান্ডেল জিনিসটা পড়েছিলাম। সিলেক্টেড সেলের চার দিকে সিলেক্ট হয়ে যাওয়ার পর ডান দিকে নিচে কর্নারে একটা চারকোনা কালো রঙের বক্স দেখতে পাচ্ছি, যেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফিল হ্যান্ডেল। এই ফিল হ্যান্ডেলের উপরে ক্লিক করে রেখে টেনে দাও, বাকিগুলোর টাকা বেরিয়ে যাবে, তোমাকে আর খাটতে হবে না। কি করলাম আমি আবার একবার করে দেখাচ্ছি। প্রথমে একটা ক্যালকুলেশন করবে, ইকুয়াল টু এই টাকা ইন্টু 18%। এই টাকাটা তাকে দিতে হবে। এইবারে তুমি তার ফিল হ্যান্ডেল ধরে বাকিটার উপরে টেনে দাও, বাকিগুলোর জিএসটি বেরিয়ে পড়লো। এবারে প্রাইস উইথ জিএসটি, যে ভদ্রলোক জিনিসটা কিনলো যে দাম আছে সেটা তো দিতেই হবে এবং জিএসটিটা যোগ করে দিতে হবে। তাহলে এটা কি লিখবো তোমরা একটু বলো দেখি। ইকুয়াল টু B3 প্লাস B3 মানে হাজারের উপরে ক্লিক করবে, B3 এসে যাবে, প্লাস C3 দিয়ে এন্টার মারো। দেখো 1180 টাকা টোটাল তাকে দিতে হবে। এবারে ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও। দেখো তো তোমরা এটা পারবে হ্যাঁ কি না, পারবে না তুমি? স্যার আমি বলছি স্যার এই যে B3 এর উপর কতবার করে ক্লিক করছেন? একবারই? জাস্ট একবার।
আমি করে দেখাবো আরেকবার, ঠিক আছে আরেকবার করে দেখাচ্ছি। না, দেখো আমি কি করলাম, ইকুয়াল টু B3 উপরে নিয়ে গিয়ে জাস্ট একবার ক্লিক করলাম, ইন্টু 18% হয়ে গেল। পারবো না? সঙ্গে সঙ্গে এটা যে ওয়ার্কশিটের নামটাও রিনেম করে দিতে হবে। এখানে কি লিখবে, জিএসটি। এবারে 2 নম্বর শিটে চলে যাও। 2 নম্বর শিটে যাবে কি করে, এই যে প্লাস চিহ্ন, এটাও আগের দিনে করেছি। প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দিলে নতুন একটা শিট খুলে গেল। সেই শিটে আমরা করব কি, 2 নম্বর প্রজেক্টটা। অরিজিনালি 3-এর দাগ। আমি কি বলেছি, প্রথম রোতে কাজ করবো না, দ্বিতীয় রো থেকে। প্রথমে কি আছে, রোল, তারপরে নেম, বলে যাও, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, টোটাল, পার্সেন্টেজ। হচ্ছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এইবারে করবে কি, যতক্ষণ সবগুলো কালাম তোমার কাছে এসে গেল, তখন তুমি করলে কি, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সিলেক্ট করবে। হোম থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে মার্জ এন্ড সেন্টার। মার্জ হয়ে গেছে, এখানে কি লিখবে, মার্কশিট। हो गया। আর তারপর কি করবে, পুরোটাকে সিলেক্ট করে বর্ডারটা লাগিয়ে দিবে। কাজ শেষ। এবারে টোটাল গুলো যা সব আছে, নাম আর আমি লিখবো না, আমি বাংলার নাম্বার থেকে শুরু করে নাম্বার 2-3 জনের নাম্বার দিব। দেখো একজন বাংলার নাম্বার বসে গেছে, ইংলিশে নাম্বার, নাম লেখা, জেরক্সের যে নাম্বারটা আছে সেটা যে লিখতে হবে কথা নেই, যে কোনো নাম্বার তুমি টাইপ করে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, সববার নাম্বার দিয়ে দিয়েছি, টোটালটা বের করব কি করে। এবার এটা একটু মন দিয়ে শোনো। টোটাল বের করানোর জন্য একটা ফাংশন হয়, সেই ফাংশনটা আমি লিখছি, তোমরা খাতায় লিখতে পারো বা তোমাদের যে পিডিএফটা দিয়েছি তাতে লেখা আছে, খাতায় লেখার দরকার নেই, দেখে নাও। SUM সাম, ব্র্যাকেট শুরু করব, ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন দিয়ে লাস্ট সেল অ্যাড্রেস। ঠিক আছে? ইকুয়াল টু সাম লিখবে ফার্স্ট সেল অ্যাড্রেস। এখানে এই রোটায় ফার্স্ট সেল অ্যাড্রেস কোনটা, এই 78 যেটা আছে তারই উপরে ক্লিক করবে, তারপরে কোলন মারবে। লাস্ট সেল অ্যাড্রেস কোনটা, জিওগ্রাফি। তাহলে কিভাবে লিখছি লক্ষ্য করো। ইকুয়াল টু সাম দিয়ে ব্র্যাকেট শুরু করো। ফার্স্ট সেল অ্যাড্রেস কোনটা, বাংলা প্রথম নাম্বারটা, C3। হ্যাঁ C3, দেখো C3 এসছে, তারপরে কোলন মারবে। কোলন মারার পরে দেখবে C3 আবার এসে গেছে, তোমার ভয় খাওয়ার কিছু নেই। দিয়ে লাস্ট সেল অ্যাড্রেস ক্লিক করে দাও, দেখো তো I3 এসে গেছে হ্যাঁ কিনা। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার মারো। হ্যাঁ, এবারে বাকিটা ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলেই হয়ে গেল। পারবো না, আর একবার আমি করছি এটা।
দেখো ইকুয়াল টু সাম ব্র্যাকেট শুরু করব ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন দিয়ে ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন দিয়ে লাস্ট সেল অ্যাড্রেস দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। তারপরে কি করব ফিল হ্যান্ডেল ধরে টেনে দেব। রেজাল্ট হয়ে গেছে। এবার পার্সেন্টেজ পার্সেন্টেজ করলে কি করতে কিভাবে করতে হয়, এই সেল ইনটু 100 ডিভাইডেড বাই 700, যে 3 তে যে নাম্বার পেয়েছে তার সঙ্গে 100 গুণ করে 700 দ্বারা ভাগ করে দিলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ফিল হ্যান্ডেল ধরে এবারে টেনে দাও। এবারে লক্ষ্য করো দশমিকের পরে 5টা সংখ্যা এসে গেছে, 5টা না 6টা সংখ্যা এসছে। তুমি দশমিকের পরে দুটো সংখ্যা দিতে চাও, সিলেক্ট করবে হোম থেকে নাম্বার, নাম্বার থেকে জেনারেল দেখতে পাচ্ছ তো, এইখানে গিয়ে নাম্বারে ক্লিক করে দাও, 2 দশমিক স্থান পর্যন্ত এসে গেল। পারবো না এই মার্কশিটের এটা প্রজেক্টটা পারবো হ্যাঁ কি না বলো ফটাফট। হ্যাঁ স্যার, সেই একটা ছেলে থেকে তুঙ্গর থেকে, তুঙ্গ ছাড়া শুভদীপ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। কর্মকার পারবো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার পার্সেন্টেজটা আরেকবার বলবেন। বুড়ি, যখন আমি সবাইকে জিজ্ঞেস করছি তখনই তোমাদের মনে পড়ে না, না বললে কোনো মনে পড়ে না। আবার দেখে দিচ্ছি, দেখো ইকুয়াল টু প্রথমে মারবে টোটাল কত পেয়েছে সেটা গুণিতক 100 ডিভাইডেড বাই কত করবে টোটাল নাম্বার, টোটাল নাম্বার দেখো এসে গেছে। এবারে এটা যখন 4 দশমিক না 5 দশমিক না 6 দশমিক স্থান পর্যন্ত নাম্বার ছিল, তুমি করলে কি হোম থেকে নাম্বার, নাম্বার থেকে এর ড্রপ ডাউনে ক্লিক করে জেনারেল থাকলে এইরকম আসবে, তুমি করে দিলে কি যে না বাবু নাম্বারে করে দাও, নাম্বারে এসছে। তুমি যদি টাকা পয়সা হিসেবে দেখতে চাইতে কারেন্সি করে দাও, টাকা পয়সার হিসাবে এসে যাবে কারেন্সি, দেখো এসছে। হ্যাঁ তুমি তো বলছো না না আমার অত শত কিছু দরকার নেই, শুধু বাবা আমার নাম্বারটাই করে দাও, হয়ে গেল। বলো এটা পারবো হ্যাঁ কিনা ফটাফট বলো, ফটাফট। হ্যাঁ স্যার পারবো। পারবো স্যার। চিৎকারে আমার কান ফাটিয়ে দাও। স্যার পারবো। পারবো স্যার। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। ঠিক। তনুশ্রী দে, হ্যাঁ স্যার বলুন। এবারে পারবে? হ্যাঁ পারবো। এবারে এই শীটটার নাম কি লিখবে? মার্কশিট। এবারে 3 নম্বর প্রেজেন্টেশনে যাবে, প্রেজেন্টেশন বলছে 3 নম্বর প্রজেক্টে, 3 নম্বর প্রজেক্টে মানে এখানে 4 নম্বর প্রজেক্ট। 4 দাগে কি আছে? এখানেও একটা মার্কশিট বানানো হয়েছে, কিন্তু একটু খালি আলাদা, কোনো আলাদা নেই। একদম প্রথম রোটাতে কি বললাম, কিছুই কাজ করবে না বলেছি তো। হ্যাঁ স্যার। প্রথম রোটাতে গিয়ে কি করবে, কোনো কিছু কাজ করবে না। দ্বিতীয় রো থেকে আরম্ভ করো। দ্বিতীয় রোতে দেখো কি লেখা রয়েছে, রোল নাম্বার। দ্বিতীয় রো নয়, এটা 3 নম্বর রো থেকে করবে। তো রোল অল্ট মেরে রেখে এন্টার মেরে নাম্বার, রোল নাম্বারের পরে নেম, নেমের পরে না না ঠিকই বলেছিলাম, 3 নম্বর রোতে নয়, 2 নম্বর রোতেই গিয়ে কাজ করো। 2 নম্বর রোতে রোল অল্ট মেরে রেখে এন্টার মেরে নাম্বার, তারপর কি আছে নেম, নেমের পরে কি আছে ল্যাঙ্গুয়েজ, গ্রুপটা নিচে আছে জিআরও ইউপি গ্রুপ। ল্যাঙ্গুয়েজ গ্রুপটা দেখো পরপর দুটো সেলকে নিয়ে আছে, দুটো সেলকে কি করবে, সিলেক্ট করে মার্চ করে দিলে দেখো তো দুটো সেলে একটা সেলে পরিণত হয়েছে। তারপরে কি আছে টোটাল,
টোটালের পরে কি আছে, দুটো সেলকে মিলে সায়েন্স গ্রুপ, দুটো সেলকে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে সায়েন্স গ্রুপ, সায়েন্স অল্ট এন্টার মেরে গ্রুপ, সায়েন্স গ্রুপ হয়েছে। তারপরে কি আছে, টোটাল। তারপরে পরপর তিনটা ঘরকে মার্জ করেছে, সিলেক্ট করে অল্ট মেরে রেখে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করবে, দিয়ে এখানে কি লিখবে, আর্টস গ্রুপ নাকি, অল্ট মেরে রেখে এন্টার মেরে GRO UP গ্রুপ হয়েছে। তারপরে টোটাল, দুটো ঘরকে মার্চ করেছে তো আর্টস গ্রুপে। হ্যাঁ স্যার, দুটো ঘর আর্টস গ্রুপে দুটো ঘর হয়েছে। হ্যাঁ, সায়েন্সে তিনটা আছে। আমি এইটাকে আর্টস করে দিচ্ছি, এই আর্টস, আর এটা করে দিচ্ছি সায়েন্স। এবারে তো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো টোটালের পরে গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটালটা আমি টোটালটাকে নিচের লাইনে করে অল্ট মেরে রেখে এন্টার মেরে দিলে নিচের লাইনে চলে এলো। তারপরে কি আছে, এভারেজ, এভারেজ। আচ্ছা, এবারে তোমরা জিনিসটা লক্ষ্য করো, ল্যাঙ্গুয়েজ গ্রুপের নিচে এই ঘরে দেখো বেঙ্গলি, তারপরে ইংলিশ, তারপরে টোটালটা ছেড়ে আর্টস গ্রুপে হিস্ট্রি, আর একটাতে আছে জিওগ্রাফি। একটা ঘর ছেড়ে দিয়ে টোটালের পরে সায়েন্স গ্রুপে ম্যাথ, ফিজিক্স, লাইফ সায়েন্স হয়ে গেছে। এই অংশগুলো এইটা করা হলো এই কারণে, দেখো এই রোল আর নাম্বার এইটা পরপর দুটো ঘরকে মার্চ করে দেওয়া হয়েছে। দেখে নাও তো, মার্চ করে দিলাম আমিও। নেমটাকে উপর নিচ মার্চ করে দেওয়া হয়েছে, করে দিলাম। এই টোটালটাকে সিলেক্ট করে মার্চ করে দেওয়া হয়েছে, এই টোটালকে সিলেক্ট করে মার্চ করে দেওয়া হয়েছে, এই টোটালটাকে মার্চ করে সিলেক্ট করে দেওয়া হয়েছে, এই গ্র্যান্ড টোটালকেও সিলেক্ট করে মার্চ করে দেওয়া হলো, আর এভারেজটাও তার পরের ঘরটাকে নিয়ে মার্চ করে দেওয়া হলো। এবারে লক্ষ্য করো, উপরে সমস্ত কালামগুলো আমার রেডি হয়ে গেছে। যতদূর পর্যন্ত কালাম আছে ততদূর পর্যন্ত সিলেক্ট করে নিয়ে কি করব, মার্জ এন্ড সেন্টার করে দিয়ে এখানে লিখবো কি মার্কশিট হয়ে গেছে। এবারে পুরোটাকে সিলেক্ট করে বর্ডার লাগিয়ে দাও। এবার দেখো তো তোমার জেরক্সের বর্ডারের মতো হয়ে গেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ, এবারে নাম্বারগুলো, হ্যাঁ স্যার। এবারে নাম্বারগুলো দিয়ে যাও, দিলে হয়ে যাবে। দেখো এই বাংলা ইংরেজি দিয়েছি, হিস্ট্রি জিওগ্রাফি দিয়েছি, ম্যাথ ফিজিক্স লাইফ সায়েন্স দিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটা গ্রুপের টোটাল করি আমি। এখানে টোটাল করতে গেলে কি করে, ইকুয়াল টু এইটার উপরে ক্লিক করবে, প্লাস চিহ্ন মেরে এইটা, ল্যাঙ্গুয়েজ গ্রুপের টোটাল বেরিয়ে গেল। আর্টস গ্রুপের টোটাল কিভাবে বের করবে, একই রকমের সমান চিহ্ন মারবে, বা হিস্ট্রির নাম্বারের উপরে ক্লিক করে প্লাস চিহ্ন দিয়ে জিওগ্রাফির নাম্বারের উপরে ক্লিক করবে, এন্টার মেরে দেখো আর্টস গ্রুপের টোটাল বেরিয়ে গেছে। এবারে যেটা বের করতে হবে সায়েন্স গ্রুপের টোটাল। এইটা তোমরা একজন কেউ বলো তো, প্রথমে কি মারবো, সমান, তারপরে ম্যাথের যে নাম্বারটা আছে তার উপরে ক্লিক করবে, তারপরে প্লাস ফিজিক্সের উপরে ক্লিক করবে, প্লাস লাইফ সায়েন্সের যে নাম্বার আছে তার উপরে ক্লিক করলে, দিয়ে এন্টার। দেখো তো ব্র্যাকেট ক্লোজ। কোথায় ব্র্যাকেট শুরু করেছিলাম নি আমি? না না স্যার, বুড়া ঘুম থেকে উঠে পড়েছে মনে হয় তুমি। এবারে পরপর তিনটা যে টোটাল বেরিয়েছে সেই পরপর তিনটাকে টোটালকে যোগ করব, ইকুয়াল টু প্রথম টোটাল প্লাস দ্বিতীয় টোটাল
প্লাস তৃতীয় টোটাল, এন্টার মেরে দাও, দেখবে সে মোট কত নাম্বার পাওয়ার ছিল পেয়ে গেছে। এভারেজটা কি হবে? ইকুয়াল টু টোটাল ডিভাইডেড বাই কটা সাবজেক্ট? 7টা সাবজেক্ট। এন্টার মেরে দাও, দেখো এই পার্সেন্টেজ পেয়েছে, কিন্তু দশমিকের উপরে 4টা সংখ্যা এসে গেছে। 2 সংখ্যা করতে কি করব? সিলেক্ট করব ডিভাইডেড বাই 100। পুরো সিলেক্ট করার পরে হোম, হোম থেকে নাম্বার, নাম্বার থেকে জেনারেলে গিয়ে আবার নাম্বারকে সিলেক্ট করব। দেখো তো, এখন বলো এই টোটাল এই মার্কশিটটা করতে পারবে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার পারবো। স্যার পারবো। আচ্ছা, এবারে নেক্সট দেখো সেল ক্যালকুলেশন। ক্যালকুলেট দি টোটাল সেল, এটা সব থেকে সহজ, পৃথিবীতে যত সহজ প্রোগ্রাম গুলো আছে সব থেকে সহজ প্রোগ্রাম এটা। প্রথম রোতে করবো না, দ্বিতীয় রো থেকে আরম্ভ করব। আইটেম, তারপরে কি আছে? আইটেম সেল, তারপরে কি আছে? আইটেম প্রাইস, তারপর কি আছে? টোটাল সেল, টোটাল সেল। এবার এই 4টা কলাম নিয়ে নিয়েছে, তাহলে কলামগুলো যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত সিলেক্ট করব। হোমে যাব, অ্যালাইনমেন্টে গিয়ে মার্জিন সেন্টার দিয়ে এখানে কি লিখব? টোটাল সেল বা সেল ক্যালকুলেশন, সেল ক্যালকুলেশন। ক্লিয়ার? এবারে সিলেক্ট করে বর্ডার লাগিয়ে দেব। লাগানো হয়ে গেছে। এবারে দেখো কোন একটা আইটেম কটা এনেছে? 37টা, 37টা। তারপরে ঘরে কি আছে? এক একটা আইটেমের দাম কত? 3 টাকা 99 পয়সা করে। তাহলে টোটাল কত টাকা দিতে হবে কেউ বলতে পারবে? পল্লব? স্যার ইকুয়াল টু আইটেম সেল, হ্যাঁ, আইটেম সেলের ঘরে গিয়ে ক্লিক করব, ক্লিক করব, প্লাস ইনটু সরি স্যার আইটেম প্রাইসের উপরে ক্লিক করব। ক্লিক করব, দিয়ে এন্টার মারব। দেখো এই টাকাটা তাকে এই আইটেমটা কেনার জন্য খরচ করতে হবে। তারপরে ঘরে যাবে, কি আছে? 54টা। প্রত্যেকটা এর দাম কত? 2 টাকা 99, 2.99। তাহলে এর ক্যালকুলেশন হবে কি করে? আবার করতে ইকুয়ালস পারো, টু, আবার করতে পারো, না করলে কি করবে? সিলেক্ট করবে, ফিল হ্যান্ডেল ধরে টেনে দিবে, ড্র করে হয়ে গেল। 5 নম্বর ল্যাবটা পারবে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার পারবো। এবারে হ্যাঁ স্যার পারবো। 6 নম্বর দাগ দেখো, 6 নম্বর দাগ দেখো, পারবো। 6 নম্বর দাগ দেখো কি আছে? ও, এটা নাম দেওয়া হলো না তো, সেল। এবারে নেক্সট প্রজেক্টে নেক্সট ওয়ার্কশিট খুললাম, খুলে এবারে কি বলছে? প্রথমে নেম 1 নম্বর রোতে করব না, 2 নম্বর রোতে করব। নেম, নেমের পরে কি আছে? এজ, এজের পরে কি আছে? রিমার্ক। এইটা করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, সেইটা তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। এখানে আমি বললাম 25, এখানে একটা কথা লিখছি। আচ্ছা, 25টা কত নম্বর সেলে আছে জানো? 25 E5 এ আছে। আমি এখানে লিখছি, দেখো আমি একটা কথা বলি, E5 যদি 30-এর থেকে বড় হয় তাহলে গুড, না হলে ব্যাড। কি বললো বলো তো? স্যার একবার বলুন। E5 তো 25 আছে, হ্যাঁ? হ্যাঁ স্যার।
হ্যাঁ, স্যার। বলছি E5 এর থেকে E5 যদি 30 এর থেকে বেশি হয় তাহলে গুড, না হলে ব্যাড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, E5 30 এর থেকে বেশি মানে কি লিখবো আমি? E5 গ্রেটার দেন 30, হ্যাঁ কি না? এইটা কন্ডিশনটা, এটা যদি ট্রু হয় তো গুড লিখতে বলছে। এটা ফলস কখন হবে বলো দেখি? এইটা ফলস কখন হবে সেইটা আমাকে বলো, আমি সেটা শুনি আগে। E5 less than 30. একদম কারেক্ট বলেছে। E5 লেস দেন 30, এই কথার অর্থ হচ্ছে কি যে 30 এর থেকে যদি কম হয়, মানে এই একটাই কন্ডিশনে দুটো কথা লিখিয়ে আছে। গ্রেটার দেনও হতে পারে, লেস দেনও হতে পারে। গ্রেটার দেন হলে ট্রু, লেস দেন হলে ফলস। গ্রেটার দেন হলে ট্রু, লেস দেন হলে ফলস। আচ্ছা, এবার আমি একটা জিনিস লিখছি, তোমরা একটু খাতায় লেখো তো। আর লেখাও আছে অবশ্য, তাও আর নয়তো দেখো খাতায় লেখা আছে। ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট শুরু করব, কন্ডিশন কমা ট্রু ভ্যালু কমা ফলস ভ্যালু। দেখে নিয়েছো? এটা ভালো মতো লক্ষ্য করো কিন্তু। স্যার ইকুয়াল টুর পর কি লিখেছে? Equal to IF দেখতে পাচ্ছ না? ইফ লেখা আছে, ইফ। হ্যাঁ স্যার, জুম আরেকটু করতে বড় করে পারছি। দেবো? আর বড় হবে না। না স্যার, থাক থাক। বড় করা যাবে না। এবারে দেখো, সবাই একসঙ্গে বলবে, সবাই মাইক্রোফোন আনমিউট করো। আমি যেটা জিজ্ঞাসা করব সবাই যেন অ্যান্সার করো। আচ্ছা, কেউ একজন বলো তো কটা কমা আছে? দুটো। দুটো কমা। আচ্ছা, ফলস ভ্যালুটা 3 নম্বর পার্ট না 2 নম্বর পার্ট? নম্বর পার্ট। ব্র্যাকেটের মধ্যে 3 নম্বর। ব্র্যাকেটের মধ্যে 3 নম্বর। কন্ডিশনটা প্রথম পার্ট না দ্বিতীয় পার্ট? 3 নম্বর। প্রথম। প্রথম কমার পরে কি আছে? দ্বিতীয় কমার পরে কি আছে? ফলস। দ্বিতীয় কমার আগে কি আছে? কন্ডিশন। ট্রু ভ্যালু। আমার আগে কন্ডিশন। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি। if যে ফাংশনটা লিখলাম ব্র্যাকেটের মধ্যে মোট কটা পার্ট আছে? তিনটে। মাঝখানের পার্ট কোনটা? আর শেষের পার্ট? ফলস ভ্যালু। প্রথম পার্ট? কন্ডিশন। আচ্ছা, এইবারে নিচে একটা কথা লিখছি, তোমাদের খাতায়ও আছে দেখবে। আমি সমান চিহ্নটাকে একটু উড়িয়ে দিচ্ছি, তোমাদের খাতায় কিন্তু এটা থাকবে। if the condition is true
then it returns true value. Otherwise false value. কি বললো, যদি কন্ডিশনটা ট্রু হয় ট্রু ভ্যালু দেখাবে, আদারওয়াইজ মানে কি, কন্ডিশনটা যদি কি তো চলো ঘুম পাচ্ছে না তোমার, আবার না তুই চোখ লাল হয়ে গেল তোমার। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ট্রু ভ্যালু দেখাবে, আর যদি কন্ডিশন ফলস হয় ফলস দেখাবে। আচ্ছা, এই দুটো জিনিস লিখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো আমার এখানে দেখাবেও, তোমার দেখাবেও। আমি এইখানে একটা লিখছি, কি হবে তুমি বলবে। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করলাম, এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল টু 50, দেন গুড, না হলে ব্যাড। এই কথাটা আমি লিখেছি। হ্যাঁ, এবারে বলো তো কন্ডিশনটা কি আছে, কন্ডিশনটা কি আছে? E5 যদি 50 থেকে বড় হয় তাহলে 50 থেকে বেশি হয় তাহলে না, বলো E5 গ্রেটার দেন ইকুয়াল টু 50, এইটা হচ্ছে কি কন্ডিশন। ট্রু ভ্যালু কোনটা? গুড, ফলস ভ্যালু কোনটা? ব্যাড। মানে Bad. গুড বলে কি ট্রু ভ্যালু হলো রে, নাকি ব্যাড বলে ফলস ভ্যালু হলো? হ্যাঁ, বুঝলাম না স্যার, আরেকবার বলুন স্যার। এ গুডটা লেখা আছে বলেই কি ট্রু ভ্যালু বললে? না স্যার, না E5 এর থেকে যদি 50 ছোট, কারণ স্যার সেটা স্যার প্রথম কমার পরে আছে, তার জন্য গুড। ইয়েস দ্যাট ইজ দি অ্যানসার। প্রথম কমার পরে যেটা থাকবে সেটা হবে কি ট্রু ভ্যালু, আর দ্বিতীয় কমার পরে যে থাকবে সেটা হচ্ছে ফলস ভ্যালু। ঠিক আছে, এবারে আচ্ছা। নিচে কি বলেছি, ইফ দি কন্ডিশন ইজ ট্রু, এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে এই মাঝখানের পার্টটা দেখাবে, মানে ট্রু ভ্যালুটা দেখাবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে শেষের পার্ট দেখাবে। আচ্ছা, এই যে ফাংশনটা লিখেছি, ফর্মুলাটা লিখেছি, এখানে লক্ষ্য করো কোথাও কোথাও ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখেছি, আবার কোথাও কোথাও ডবল ইনভার্টেড কমা দেইনি। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টেক্সচুয়াল ডেটা যদি হয় তাহলে ডবল ইনভার্ট কমা দিতেই হবে। আবার ডবল ইনভার্ট কমাটা এইরকম ভাবে দিলে হবে না, কিন্তু এই সিঙ্গেল ডবল দিলে হবে না। কি বললাম, কি দিলে হবে না বলো, সবাই বলো। সিঙ্গেল কিরকম দিতে হবে তাহলে? Double. শিফট মেরে রেখে ওইটা মারবে, দিলে দেখবে ডবল ইনভার্ট কমা আসবে। শিফট না মেরে যদি ওইটা মারো কি আসবে? সিঙ্গেল আসবে। সিঙ্গেল এবারে স্যার বলেছে ডাবল দিতে, তাহলে আরেকটা মেরে দিই, তাহলে ডবল হয়ে গেল। এটা কিন্তু ভুল। সঠিকটা কোনটা? শিফট মেরে রেখে মারবে, ডাবল ইনভার্ট কমাটা আসবে। আচ্ছা, এবারে আমায় বলো এই কন্ডিশনটা ট্রু না ফলস? ফলস। কেউ বলছে ট্রু, বাকিরা সবাই বলছে ফলস। মানে E5 এ কি আছে? 25। 25টা কি 50-এর থেকে সমান হতে পারে বা বড় হতে পারে? না স্যার, ছোট। তাহলে না যদি হয় তাহলে কি হলো? এটা ফলস হলো। হ্যাঁ, তাহলে ট্রু বলছে কেন? এবারে দেখো, যেহেতু কন্ডিশন ফলস হয়ে গেল, তার মানে মাঝখানের পার্টটা দেখাবে না। দেখাবে কোনটা? ব্যাড। ব্যাড। এন্টার মেরে দিই, দেখা দেখি কি দেখালো। ব্যাড দেখিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস করছি। আমি এখানে দিলাম 250। এবারে একটা কন্ডিশন লিখছি, তোমরা বলবে ইফ
এই সেল গ্রেটার দেন ইকুয়াল টু 300 কমা দিয়ে সেল কমা দিয়ে 5। 5 স্যার। এটা কি দেখাবে? 5 দেখাবে। কেন ফেলটা তো খারাপ কথা। আমি বলেছি 300 বেশি পেলে টেল হবে, 300 কম পেলে পাস হবে। তাহলে ছেলেটা তো 300 থেকে কম পেয়েছে, তাহলে আড়াইশো পেয়েছি। দেখো এটা বললাম কি দেখাচ্ছে? পাস দেখাচ্ছে। তাহলে এই ইফ ফাংশনটা বুঝতে পারলাম হ্যাঁ কিনা বলে এবারে। হ্যাঁ স্যার। Sure তো? হ্যাঁ স্যার। এইটার উপরে বেস হ্যাঁ স্যার পেরেছি। এইটার উপরে বেস করে এখানে আলোচনা করা হয়েছে। দেখো নেমটা তোমরা লিখে নেবে। নাম সব সময় মনে রাখবে মিস্টার মিসেস মিস দিয়ে লিখবে। মিস্টার দাস, মিস কে রে এ ছুয়া খেলা চলছিনি। মিউট করে দাও। মিসেস জানা, মিস দিন্দা হয়েছে। এবারে এজ 22, 25, 24, 12, 17 ইত্যাদি এরকম একটা আছে। এবার বলা হচ্ছে কি যে উপরে যে প্রশ্নটা আছে দেখো, ইফ এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18, যদি 18 বছরের সমান বা বেশি হয় তাহলে এলিজিবল ফর ভোট। আচ্ছা এলিজিবল ফর ভোটটা কোথায় লিখবো বলো তো? ট্রু ভ্যালুতে লিখবো নাকি ফলস ভ্যালুতে লিখবো বলো? ট্রু ভ্যালুতে। ট্রু ভ্যালুতে লেখা হবে। ভেরি গুড। কে বললেন? দেবজানি। ভেরি গুড। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব এই সেল গ্রেটার দেন ইকুয়াল টু 18 কমা দিয়ে ডবল ইনভার্ট কমা শুরু হবে। কি লিখবো? এলিজিবল ফর ভোট। আদারওয়াইজ কি হবে? ফলস ভ্যালুতে কি হবে? নট এলিজিবল ফর ভোট। খুব কঠিন লাগছে এটা। এলিজিবল ফর ভোট এসছে দেখো 22 বছর, 18 থেকে বেশি, সেই জন্য ট্রু ভ্যালু এসছে। এবারে 18 থেকে যারা কম তাদের নট এলিজিবল ফর ভোট হয়ে গেছে। এবারে কি করবে? এটাকে মার্চ করে দেবে। মার্চ করে দিয়ে এখানে লেখো ভোট আর এখানেও লেখো ভোট। সেগুলো এতে যাবে কেন? যেখানে কন্ডিশন আছে সেখান থেকে করবে না, তুমি সব জায়গায় কন্ডিশনে যাবে না। নেক্সট এবারে আজকের লাস্ট এটা করব আমরা, নাকি এই 6 নম্বর দাগ পর্যন্ত থাক? কারণ না হলে পারবে না, অনেকগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার সময়। হ্যাঁ স্যার সময় দিন, এটা এই পর্যন্ত বলি শোনো, শেষ তো করলাম কিন্তু কথা হচ্ছে কি